এটা বিশ্বে ছড়িয়ে যায় আর তখন বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দেখা দেয়। ওই প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণে এর জন্য দায়ী হলো আমার এই দেশের কিছু ধর্মীয় উন্মাদেরা, ধর্মীয় সন্ত্রাসীরা, যারা এই দেশে বিভিন্ন ভাবে অরাজকতা তৈরি করতেছে, সংবিধানকে লঙ্ঘন করতেছে। এদের কারণে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের এই অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া তারা নির্যাতনের শিকার হচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরীক্ষা করলো খোদার মধ্যে ছেড়ে দিয়া। কোন সময় সপ্তাহ দিন চলে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আগুন জ্বলতো না। সূরা হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন সময় 40 দিন পর্যন্ত চলে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে আগুন জ্বলতো না, রান্নার কোনো সামগ্রী থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করতেছে আর উদাহরণ রাখতেছে উম্মতের জন্য। নফসের উপরে আল্লাহ পরীক্ষা নিল, আওলাদ দিল আল্লাহ, ছেলে দিল 3 জন। কয়জন? একজন ছেলে আল্লাহ জমিনে রাখল না, সব বিদায় হয়ে গেলেন। সর্বশেষ ইব্রাহিম নামের আওলাদ 8 থেকে 9 বছর বয়সে জমিন থেকে চলে গেলেন। আল্লাহ সেই পরীক্ষা করলো। যত পরীক্ষা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধৈর্য ধারণ করেছেন। কেমন ধৈর্য ধারণ করেছিলেন উদাহরণ দুনিয়ার মানুষের সামনে রেখে গেছেন। আল্লাহ বলছেন এইসব মুসিবত যখন আসবে ধৈর্য ধারণ করিও, করলে তোমাদের জন্য সুসংবাদ। কেমন ধৈর্য ধারণ করলেন? তাইফের ময়দান, ওই তাইফের ময়দানে আল্লাহ রাসূল আক্রান্ত হয়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, 3 বার বেহুশ হয়ে পড়লেন। রক্ত ঝরতেছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান এই মুহূর্তে আল্লাহ ওই জমিন থেকে উল্টাইয়া তাইফের জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। আমার রাসূল এইভাবে হাত দিয়ে রক্ত মুছতেছেন, 2 হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা হাত আল্লাহর দরবারে তুলে আরজ করে, না আল্লাহ, ওই তাইফবাসীরা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী, না বুঝে আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তুমি এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। ইসলাম শিখাইয়া দিয়েছে ক্ষমা করা। কি করা? ক্ষমা করা শিক্ষা ইসলাম শিখাইয়ে দিয়েছে, আমার নবী শিখাইয়ে দিয়েছেন। কিন্তু আমরা সেই শিক্ষা থেকে দূরে সরে গেছি। আজকে স্বাভাবিক দেখবেন এলাও মুসলমান আছে, আরেকজনের সঙ্গে 10 বছর আগে কথা কাটাকাটি হয়েছে, প্রতিজ্ঞা করছে 20 বছর বাদেও বদলা নিব। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিনের কাজ হলো মাফ করে দেওয়া। কি করে দেওয়া? আমার রাসূল শিখিয়ে দিতেছে। যারা রক্ত জড়াইলো তাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ কোনো গজব দিয়ে তাদেরকে হালাক করিও না। হইতে পারে তাদের মধ্য থেকে বা তাদের আওলাদের থেকে, নাতিনসব থেকে কেউ তোমার দিন গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দান কেমন ধৈর্য ধারণ করলেন? রক্ত ঝরতেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, গায়ে ছিল 2টা বর্ম লোহার তৈরি, তাও ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। জালেমদের তরবারির আঘাতে, তীরের গুলিতে হঠাৎ করে রক্ত ঝরতে ঝরতে গিয়ে দুর্বল হয়ে গিয়ে অসতর্ক অবস্থায় সামনের দিকে পড়ে গেছেন। একটা পাথরের আঘাতে সামনের 2টা দান শহীদ হয়ে গেছে। আমার নবীর দাঁড়ানির ক্ষমতা নাই, হারিয়ে গেছে। একজন সাহাবীর ফান্দির উপরে বল দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। গোটা ময়দানে শয়তান আওয়াজ দিয়ে দিছে, মুহাম্মদ আর জমিনে নাই। বলো নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আসলো, আমার নবী যদি জমিনে না থাকেন আমরা এই জমিনে বেঁচে করবো কি? জমিনে বাঁচাটাই বেকার। তারা তাদের নিজের প্রাণ দেওয়া শুরু করেছেন। আল্লাহ রাসূল দেখলেন, আমি যদি আওয়াজ না দিই আমার সাহাবীরা এই ময়দানে সব তাদের কল্লা দিয়ে দিবে। আমি না থাকার কারণে এই ময়দান থেকে ফিরে যেতে চাবে না। অনেক কষ্ট করে একজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়ান আর দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জমিনে জীবিত আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আল্লাহ রাসূলের চতুর্দিকে এসে একত্রিত হচ্ছেন। রক্ত ঝরতেছে তরবারির আঘাতে। তরবারি একজন কাফেরের
ভেঙ্গে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে ঢুকে রয়েছে, রক্ত ঝরতেছে, হাত দিয়ে চাপা দিয়ে ধরেন, হাদিসে আসতেছে রক্ত বন্ধ হয় না। ও মুসলমান, ইতিহাস পড়ো, ইতিহাস শোনো, মনোবল হারাইও না, নিরাশ হইও না। কিছু মুসলমান আছে তারা মনোবল হারাইয়া দেয়, নিরাশ হয়ে যায়। নিরাশ হবেন না, মনোবল হারাবেন না। এই সময়ে আমরা আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল হাত দিয়ে চাপা দিয়ে ধরেছেন, রক্ত ঝরে ঝরে সারা শরীর লাল হয়ে জুতা মুবারকে চলে গেছে। আল্লাহ রাসূল দেখেন, এই জমিনে যদি আমার রক্ত ঝরানো রক্ত পড়ে যায়, জমিন সহ্য করতে পারবে না, জমিন উল্টে যাবে। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আয় আল্লাহ, এই ময়দানে যারা এসে আমার রক্ত ঝরালো, আমার দান দান শহীদ করলো, এদের প্রতি তোমার কোনো গজব আল্লাহ নাযিল করিও না। সুবহানাল্লাহ বলেন। ক্ষমার শিক্ষা দিয়ে গেলেন, ধৈর্য ধারণ করছেন। সাহাবায়ে কেরাম যখন রওনা করেছেন এই ময়দান থেকে, 70 জন সঙ্গের সাথে হারাইলেন, বিশিষ্ট সাহাবীরা শহীদ হয়ে গেলেন। আজও যারা শহীদ হয়েছেন উহুদের ময়দানের মধ্যে, রাস্তায় যাওয়ার সময় তারা মনের মধ্যে আসতেছে, এইভাবে যদি প্রতিটা যুদ্ধে মারা যায় তাহলে আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানাইয়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। ভয় করিও না, নিরাশ হইও না, চিন্তিত হইও না, ভয় করিও না, নিরাশ হইও না। বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কথা কার? এই ওয়াদা কার? আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমি আল্লাহ যখন সাহায্য এসে যাবে তখন আল্লাহ সাহায্য আসতেছে না, আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ বলছেন, যখন আমার সাহায্য এসে যাবে হবে কি? শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসে যাবে তখন তোমরা দেখবা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এসে যাবে বিজয় তখন শুরু হয়ে যাবে। আর দেখবা দলে দলে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। বিজয় আসলো, মক্কার বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য আসা শুরু হলো। ভাইরা আমার, এবার আল্লাহ সেই পরীক্ষাও করলেন, মুসিবতে ছাড়লেন। আল্লাহ রাসূল ধৈর্য ধরতেছেন, ধৈর্য ধরার উপদেশ আল্লাহ দিতেছেন। এই আয়াতে আল্লাহ বলেন পরীক্ষা করব। 53 নম্বর 52 নম্বর আয়াতের আলোচনা শুরু করলে অনেক সময় লাগবে, সেদিকে নাকি আমরা ফিরে যাই 151 নম্বর আয়াত সূরা আল বাকারা। এইভাবে মুসিবতে যখন আল্লাহ আমাদেরকে ছাড়বে, পরীক্ষা করবে, তখন আমাদের করতে হবে কি? আল্লাহ ওই 151 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ আলাদা করে দিয়েছেন এখানে, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন এইভাবে যখন অবস্থা তৈরি হবে তখন তোমরা করো কি? হে ঈমানদারেরা। তারা আমরা কি? ঈমানদার। কোনো সন্দেহ আছে এখানে? কোন মুনাফিক আছে? না, আমরা সব ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর কোনো সন্দেহ আছে? নাই, আমরা ঈমানদার। আমরা মুমিন হইতে চাই। কি হইতে চাই? মুমিন হইতে চাই। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আর নামাজের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। দুইটা কাজ করে। কয়টা? ধৈর্য ধারণ করো, রাগ করিও না, মেজাজ হারাইও না, ধৈর্য হারা হইও না, নিরাশ হইও না, ধৈর্য ধারণ করো। যা চলতেছে ধৈর্য ধারণ করো, সবর করো, আর সাহায্য চাও আল্লাহর কাছে। নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। যত সময় নামাজি হতে পারবা না তত সময় আল্লাহর সাহায্য আসবে
আমি গত সেপ্টেম্বর, অক্টোবর মাসের লাস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিন সফরে ছিলাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। সেই সময় মসজিদুল হারামের, মক্কার আল্লাহর ঘরের ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমামের পেছনে জুমার নামাজ পড়লো। তো তারা সেখানে সিস্টেম, তারা ফরজ নামাজের পরে বা জামাত মুনাজাত করে না। আর লক্ষ লক্ষ মানুষ দিয়ে একটা সুবিধা আছে, কেউ রাস্তায়, কেউ 42 ডিগ্রি সেলসিয়াসের গরমে মসজিদের উঠানে, তাই ইমামেরা ফরজ নামাজের পরে জামাতে দোয়া করেন না। তাই বলে এটা বাপ্পা না যে সৌদি আরবে এটা নাই, এখানে কেন করা হয়, এটা তো মারাত্মক বেদাত, হারাম, বলে নাউজুবিল্লাহ। এই কথা দেওয়ার কিছু মানুষ আছে না নাই? জি, দলিল দেয় সৌদি আরব দিয়ে। আমাদের কাছে দলিল সৌদি আরব নয়। 1 নম্বরের দলিল কোনটা? 1 নম্বরে কোনটা? কোরআন যা বলবে আমরা তা করি, কোরআন যা নিষেধ করে তা আমরা মানি। হাদিস যা বলে আমরা তা মানি, হাদিস যা নিষেধ করে তা আমরা করি না। সৌদি আরব কখনো দলিল হতে পারে? সেখানে জুমার নামাজের পরে ইমামেরা দোয়া করেন না। যা দোয়া করা খুতবার দ্বিতীয় খুতবায়। কোন খুতবায়? দ্বিতীয় খুতবায় সারা সব দোয়া করে দেয়। দোয়া চলতেছে, হারাম শরীফের ইমাম দোয়া করতেছেন, মজলুম ফিলিস্তিনিদেরকে আল্লাহ হেফাজত করে নাও, আল্লাহ স্বাধীনতা সংগ্রামী ফিলিস্তিনিদেরকে তুমি সাহায্য করো, আল্লাহ মসজিদুল আকসাকে তুমি হেফাজত করো। যখন দোয়া করতেছেন দ্বিতীয় খুতবায় আরবি ভাষায়, যারা বুঝতেছে তারাও কান্দিতেছে, যারা বুঝে না দেখা দেখি কান্দিতেছে। লক্ষ লক্ষ মানুষ কান্দিতেছে ফিলিস্তিনিদের জন্য। আমার মনে হলো আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কিন্তু এরপরও দেখলাম দোয়া কবুল হলো না। তখন পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি আল্লাহর সাহায্য আসতেছে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা যারা দোয়া করতেছি, পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই, এমন কোন মসজিদ বাকি নাই, এমন কোন মাদ্রাসা, কোন খানকা বাকি নাই যেখানে মজলুম ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় নাই। এমন কোন জায়গা আছে? প্রত্যেকে দোয়া করলো, কিন্তু কেন দোয়া কবুল হয় না? না হওয়ার কারণ হলো ওই যে যারা দোয়া করতেছি এদের মধ্যে 90 থেকে 95% আমরা যারা নামাজ পড়ি, আর বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পার্সেন্টেজ কার বেশি, নামাজির না বেনামাজির? নামাজিরা 5%, কয় পার্সেন্ট? বেনামাজিরা যদি হয় 95%। যত দোয়া আল্লাহর দরবারে করো, তোমার ওই দোয়া দিয়ে আল্লাহ তোমার উপরে লানত মারবে। যার কারণে আমরা দোয়া করি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর জন্য আল্লাহ বলছেন, সাহায্য চাও আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, আর নামাজ পড়ে, নামাজে পড়ো, নামাজে পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, খালিস দিলে তওবা করে নাও। নামাজের সিজদায় পড়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহর কাছে শরম লেগে যায়, বান্দার সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। দুই সিজদার মাঝে যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। ফরজ নামাজ পড়ার পরে যে দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। গভীর রাত্রিতে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে দোয়া করে, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। এর জন্য আল্লাহর হাবিব নামাজ পড়তেন 6 আমাদের উপরে ফরজ 5। আল্লাহর রাসূল রাত্রিকে 3 ভাগ করে, 2 ভাগে যাওয়া মাত্র আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যাইতেন। মা আয়েশা বলছেন, কোন সময় আমার ঘুম ভেঙে যাইত, আমি বুঝতে পারতাম আল্লাহর রাসূল সিজদায় পড়ে এমন কান্দিতেছেন, বোঝা যাইত নবীর নূরানি সিনা ফেটে যাবে কান্দিতে কান্দিতে গিয়ে। সাহাবায়ে কেরাম ফজরের সময় যখন দেখতেন আল্লাহর রাসূলের পা মুবারক ফুলে গেছে সারা রাত্রি নামাজে দাঁড়ানোর কারণে, জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, নিষ্পাপ মাসুম, আপনার থেকে কোনো গুনাহ হয় না, এরপরও কেন আপনি সারা রাত্রি যেত নামাজ পড়েন?
আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল, সম্মান দিল, নিষ্পাপ বানাইয়া দিল, আমি কি গোলাম হিসাবে, বান্দা হিসাবে আমার রবের শুকরিয়া কি আমি আদায় করব না? আমার রবের শুকরিয়া আদায় করতে গিয়া সারা রাত্রি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তিলাওয়াত করি, আর আমার রবের কুদরতের কদমে পড়ে দুই নয়নের পানি ছেড়ে দেই। সুবহানাল্লাহ। মুসিবত আসলেই নামাজ পড়তে হয়। এর কারণে আল্লাহ রাসূল আকাশে যখন চন্দ্রগ্রহণ হতো, দৌড় দিয়ে মসজিদে নববীতে গিয়ে ঢুকে যাইতেন, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেন। সূর্যগ্রহণে যখন ঘটত, আল্লাহ রাসূল মসজিদুন নববী থেকে ঢুকে 2 রাকাত নামাজ শুরু করতেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, এত লম্বা কিরাত করতেন, এত লম্বা রুকু দিতেন, এত লম্বা সিজদা দিতেন, যাতে 2 রাকাত নামাজ এত লম্বা পড়তেন, নামাজে থাকা অবস্থায় যাতে সূর্যের গ্রহণ ছেড়ে দেয়। আকাশে মেঘমালা তৈরি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বোঝা যায় তিনি শিলাবৃষ্টি দিবে অথবা ঝড় তুফান দিবে, ঘূর্ণিঝড় আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে নামাজের মধ্যে দাঁড়াইয়ে যাইতেন। সাহাবীরা বলেন, সামান্য থেকে সামান্য মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়ে যাইতেন। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইলে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে কেমন সাহায্য আল্লাহ করেন? আল্লাহ তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। ধৈর্য ধারণ করবেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূল আল্লাহ কেমন সাহায্য দিল বদর আমাদের সামনে উদাহরণ আল্লাহ রেখেছেন। ইসলামের প্রথম যুদ্ধ, এর আগে কোনো যুদ্ধ হয় নাই, জিহাদ আল্লাহ ফরজ করেন নাই। মক্কা থেকে জালিমেরা 1000 সৈন্যবাহিনী সুসজ্জিত হয়ে রওনা করে বদর প্রান্তে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল খবর পেলেন, সেই বছর প্রথম রমজান মাসের রোজা ফরজ হয়েছে। এর আগে রোজা ফরজ ছিল না। 18ই রমজান 313 জনের নিরস্ত্র বাহিনী, পেটে খাবার নাই, রোজা রাখছেন, ধুলোর মরুভূমির বালুকারা সিঁড়ি হাঁটতেছেন, একটা মাত্র ঘোড়া আর একটা উট, 2-4 জনের হাতে তরবারি, মাথায় একটা হেলমেট দিয়ে যুদ্ধে যাবেন, তাও নাই। বদরের প্রান্তে গিয়ে হাজির হয়েছেন, এমন জায়গায় গিয়ে হাজির হয়েছেন পানি নাই, দুধুর বালুকারাশি। তারা আগে এসে তাকে গড়গড় গাড়ি নিয়েছে। রাত্রিতে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দিল, সাহাবায়ে কেরামদের পানির ব্যবস্থা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গল্প কাহিনী বলে এবং তামসা করে সময় নষ্ট করি না। আজকের সময়ের এটা চাহিদা নয়, কিন্তু আফসোস লাগে ভাইয়েরা আমার, বিভিন্ন মাহফিল দেখা যায় ওয়াজের নামে আজকে চলে, তাফসীরুল কোরআনের নামে চলে। কোরআন হাদিসের একটা কথা নাই, ডোঙার তামসা দিয়ে কাটাইয়া দিয়ে 3 ঘন্টা আছে না নাই? জি আছে। আমি দোষ এড়াবে দেই নাই, কমিটির কর্মকর্তা যেগুলি কত বড় জাহিল, জি, আর বইয়া শুনে যেগুলি এগুলো তো আরো মারাত্মক জাহিলের বাপ, একটাবার প্রতিবাদ করে না। টিভি দেখা যায় আলিম নামের কিছু জাহিল ওয়াজ আছে, ডোঙার তামসা। ওয়াজের মাহফিল আপনারা বলেন, এই যে ডং তামসার মাহফিল কি ওয়াজের মাহফিল হতে পারে? কোরআনের মাহফিল কি ডং তামসা হইতে পারে? ডং তামসা, হাসি হট্টগোল চলতেছে। কোন সময় কোনটা মাইক থেকে দৌড়ে দড়িয়া নিবো, আনিয়ে ইচ্ছাকৃত, সব ইচ্ছাকৃত করে ভাইরাল হওয়ার জন্য, কথা ঠিক কিনা? এর জানি আমার দায়িত্ব দিই তারা দড়িয়া নিবো আইবা, জি আছে না নাই? এগুলি আবার ওয়াজের মাহফিলে দাওয়াত দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। কত বড় একটা ভণ্ড জাহিল কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, ওয়াজের মাহফিলে আনা হয়। আর ডং আর তামসা, কোনটা গজল গায়, মাঝে দেখি একটা হঠাৎ ওয়াজের মাঝে আজান শুরু করছে। কোনটা? আমি চিন্তায় পড়লাম, রাত 11টায় কেউ আজান দেয়? এটা তো তাহাজ্জুদেরও সময় নাই, ফজরেরও নাই, আজান দিয়ে সময় কাটাইতেছে। একজনের দিকে হুজুর এখন কোন আওয়াজ, সম্ভবত তার বাড়ির থেকে ফোন আইছে, তার বউ বাচ্চা জন্ম হয়েছে না, চৈতন্যের কোনো আজান নাই তো। নাউজুবিল্লাহ বলেন। সময়ের এটা চাহিদা নয়, জাতি সমাজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহর নাফরমানি করতে করতে আমার সমাজটা ধ্বংসের দিকে যখন যাইতেছে, তখন সবচেয়ে প্রয়োজন হলো সরাসরি আল্লাহর কালামের আলোচনা, কথা ঠিক কিনা? এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিল করা, সরাসরি কোরআন থেকে আলোচনা হয়, আর কোরআনের আলোচনা মানুষের হৃদয়ে আসর করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু
বেশিরভাগ মাহফিল এখন হয় দুইটা কারণে। কয়টা? কিছু কমিটির প্রথমে নিয়ত থাকে ওয়াজ করাই আর চান্দা হইতো, জি আছে না নাই? এক নম্বরে নিয়ত কোনটা? নেকি না চান্দা? চান্দা। এর কারণে ওয়াজে আসলে করে না, কারণ নিয়তে বেজাল। আর আছে কিছু কমিটির কর্মকর্তা যাদের নিয়ত থাকে ওয়াজ যা হওয়ার হোক, কোনটারে আনলে মানুষ বেশি জমানি যাইব, জি তার নিয়ত হইল ওয়াজ নাই, কোরআন হাদিসের আলোচনা নাই, কোনটা দিয়া মানুষ জমানি বেশি যাবে এই নিয়তে মাহফিল দেয়। যার কারণে বেশিরভাগ ওয়াজের মাহফিলে মানুষের চরিত্রে আমলের উপর আসর করে নিয়তে বেজাল। কিসের মধ্যে বেজাল? নিয়ত যদি ঠিক না হয় কোন ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। অনেকে বলে মানুষ জমলে কালেকশন বেশি হবে। মানে আমার এক জায়গা থেকে দাওয়াত করা হইল, আমি এখন দাওয়াত রাখতে আগে দিকে অতিথি টাইপে, তো অতিথি কিছু নাম শোনার বলে আমি বললাম এটার এইসব না আনিয়া আপনারা তো কিছু নাট্যকার আছে, কৌতুক শিল্পী আছে, এদেরকে দাওয়াত দিয়ে আনেন না। না, সিনেমা জগতের কোনো নায়িকা বা নায়ক আনলে তো লক্ষ মানুষ হইব, এক একটা টিকিট বিকবো 500 টাকা, 10,000, 1,000, 5,000, কথা ঠিক কিনা? পয়সা রুজি হবে। পয়সা রুজি যদি কালেকশন যদি আর মানুষ জমানির নিয়ত হয়, এই ওয়াজের নাম দিবেন কেন? জাহিল বলির নামের আগে আলিম লাগাবেন কেন? আর আজকে তো উপাধি দিতে তো আর অসুবিধা নাই, জি যেখানে যেখানে দেখবেন লাগাই দে আল্লামা, জি আল্লামা শব্দের অর্থ কি জানে? কোন জায়গায় লাগানি লাগে? আমি অনেক জায়গায় অনুরোধ রাখি ভাইয়ারা, আল্লাহর ওয়াস্তে আমার নামের আগে আল্লামা লাগাইবা। এই শব্দের মর্যাদা মূল্য আছে। আর তো শাহ সুফির তার অভাবই নাই, জি সবটা দেখা যায় শাহ সুফি, শব্দের অর্থ বুঝে না। সুফি সম্রাট শাহ সুফি, সুফি সম্রাট, ওলিদের শ্রেষ্ঠ সম্রাট নেতা, কোন জায়গায় কি লাগাইতে হবে জানে না, কোনো জায়গায় লাগাই দেয় শাহ সুফি আল্লামা। এটা আলামতে কিয়ামত, আলামতে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা। যে কোনো মাহফিলের লিফলেট যখন বানাবেন যোগ্য আলিমের কাছে গিয়ে পরামর্শ দিবেন এখানে কি লিখতে হবে না লিখতে হবে, কারণ এরা জানবেন কোন জায়গায় হতে হবে শাহ সুফি, কোন জায়গায় আল্লামা। আমরা তো যেমনি দেখি কোন সময় পীর সাহেবের ছেলে পীর সাহেব, ওই তো শুরু হইল শাহ সুফি, জি কথা দেখি না? মাদ্রাসা কয়েকদিন গেছে, গান বাজনা কিছু জানে, লেহেন আছে, লাগাইয়া দেওয়া হয়ে গেল আল্লামা। এইসব শব্দ এইভাবে প্রয়োগ করা হয় না, বিভিন্ন জায়গায় অপপ্রয়োগ হচ্ছে। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল চলে গেছেন বদর প্রান্তে। যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর একটা ছোট তাবু তৈরি করো। আল্লাহ রাসূলদের জন্য একটা স্পেশালি তাবু তৈরি করা হলো। বুখারী শরীফের হাদিসে আসতেছে আল্লাহ রাসূল ওযু করলেন, তাবুর ভিতরে ঢুকলেন, ঢুকেই নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাবুর বাইরে দাঁড়িয়ে আছি, রাসূলের নামাজ শেষ হওয়ার অপেক্ষায়। হঠাৎ আমি শুনতে পাই তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটু উকি দিয়ে দেখি আল্লাহ রাসূল সিজদার অবস্থায় পড়ে গেছেন আর আল্লাহ দরবারে নামাজের মধ্যে কান্দিতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, এই ক্ষুদ্র জমাত যদি আজ বদরের প্রান্তে নিশ্চিহ্ন হয়ে যায়, এই জমিনে তোমার দিন কায়েম হবে না। আয় আল্লাহ, এই 313 জনের বাহিনী যদি আজকে এই জমিনে পরাজিত হয়ে যায়, আল্লাহ এই জমিনে তোমার দ্বীনের প্রচার করা সম্ভব হবে না। এই বলে নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষ করে তাবুর বাইরে যখন আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, তাকিয়ে দেখি ওহী নাযিল হইতে গিয়া আল্লাহ রাসূলের চেহারায় গাম বাইর হয়ে যাইতো, এইভাবে গাম বাইর হচ্ছে। ওহী নাযিল হইতে গিয়ে আল্লাহ রাসূলকে ভয় পেলে যেভাবে চেহারার অবস্থা হয় সেইভাবে অবস্থা হয়ে যাইত। আমি দেখি রাসূলের চেহারায় ওহী নাযিল হওয়ার পরিচয় পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কি আপনার কাছে ওহী নাযিল হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, এই মাত্র জিবরাইলকে আল্লাহ আমার কাছে পাঠাইয়া দিয়েছেন, আর জিবরাইল এসে সুসংবাদ জানাইয়া দিয়ে গেছেন এই ময়দান থেকে আল্লাহ আমাদেরকে বিজয়ী করে বিদায় দিবে। সুবহানাল্লাহ। শুধু বিজয়ী নয়, মক্কায় যারা আমার প্রতি ষড়যন্ত্র করেছিল,
আমার ঘর ঘেরাও করেছিল আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। একটা এই ময়দান থেকে বাইর হয়ে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে গেলেন, জায়গা নির্দিষ্ট করে করে দেখাইয়া দিলেন, এখানে আবু জেহেল, ওখানে উতবা, এখানে শাহবা, 70টা জায়গা আল্লাহ রাসূল নির্ধারিত করে দেখাইয়া দিলেন। যুদ্ধ এবার শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, আমরা কোন ইসলামের দুশমনকে যখন তাড়া করি তরবারি দিয়ে, কিছু দূর যাওয়ার পর আমরা দেখি আমরা তরবারি ছাড়ানি লাগে আর দেহ থেকে তার কল্লা আলাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ নাই? এইভাবে যুদ্ধ শেষ হলো। শেষ হওয়ার পর আল্লাহ রাসূল দেখেন সাহাবায়ে কেরামরা বলেন, রাসূলের নির্ধারিত জায়গা থেকে 1 ইঞ্চি আগে দিয়া, নির্ধারিত যার জন্য যে জায়গা আল্লাহ রাসূল বলেছিলেন ইসলামের একটা দুশমন 1 কদম আগে দিয়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা প্রত্যেকটার গায়ে তরবারি চালাইয়া 70টা নাম করা ইসলামের দুশমনকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়ে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সাহায্য আসলো কিভাবে? আমি প্রতি বছর যখন বদর প্রান্তে যাই, ওই আবু জেহেল লাইনকে দেখানে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, এক একটা গর্তে 10টা 15টা করে, এখনো চিহ্ন আছে। মুসলমানের আগে দাঁড়ায় আর পাথর নিক্ষেপ করে লানত দেয়। আর ওইদিকে আল্লাহ রাসূলের 14 জন সাহাবী বদরীন যারা শহীদ হয়েছিলেন তাদের মাজার নাম রাখা আছে। মুসলমানরা সেখানে দাঁড়াইয়া জিয়ারত করে। আমার মনে আসে তখন এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য, আমার নবীকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য। নবীর নাম গোটা পৃথিবীতে উচ্চারিত হচ্ছে, আল্লাহর নামের আল্লাহু আকবারের আওয়াজ যখন উচ্চারিত হচ্ছে, আল্লাহ আবু জেহেল তার সঙ্গের সাথী সহ এই মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার নাম জমিন থেকে মিটিয়ে গেছে, ফেরাউন মিটে গেছে, নমরুদ, সাদ্দাত, কারুন সব চলে গেছে। আল্লাহর দ্বীন জমিনে আছে, তা থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। নবীদের নাম জমিনে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যাওয়ার পর প্রত্যেককে আল্লাহ দেওয়ার তৌফিক দেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। গেলে ওই ময়দানের পশ্চিম দিকে দেখবেন ছোট্ট একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। মানুষ উঠে গিয়ে পাহাড়ের উপরে, এই পাহাড় সেই পাহাড়। কোরআনে আল্লাহ তার হাবিবকে ওয়াদা দিলেন, হাবিব আমি যখন তোমাকে সাহায্য করলাম বদরের প্রান্তে, প্রথমে নামাইয়া দিলাম 2000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এরপরে ক্রমান্বয়ে 3000, সুবহানাল্লাহ, 5000 ফেরেশতা বদরের প্রান্তে আমি তোমার সাহায্যের জন্য নামাইয়া দিলাম। যখন আল্লাহর সাহায্য এসে গেল, বিজয় আর বিজয় শুরু হলো। আল্লাহ সাহায্য করতে গিয়ে কোন কোন সময় আল্লাহ বলছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল যদি হয়ে যাও, জেনে রেখো আমি সংখ্যালঘুদেরকে কোন সময় সংখ্যা গুরুদের উপরে বিজয়ী বানাইয়া দেই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ দেখাইয়া দিল 313 জনের বাহিনী 1000 বাহিনীর উপরে আল্লাহ বিজয়ী বানাইয়া দিল। আল্লাহ রাসূল সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এর জন্য মুসলমানেরা আজকের এই কঠিন মুহূর্তে আমাদের ঈমানের পরীক্ষা যখন মুহূর্তে মুহূর্তে আল্লাহ নিতেছেন, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এখন পর্যন্ত আমরা হেদায়েতের রাস্তায় আসি নাই, আল্লাহর ঘরের দিকে যাই না, আল্লাহর কদমে সিজদা দেই না। শুধু আমরা নামাজ পড়ি সপ্তাহে 2 রাকাত, কয় রাকাত? এটা অনেক আছে পড়ে না। নাউজুবিল্লাহ বললেন না? মাসে কোন সময় 1 জুম্মা পড়ে, না পড়লে মহল্লার মানুষ কইবে, আরে বেটা তোমার একদিন মসজিদে দেখা যায় না, মরলে দনজা হইতো না, কি হইতো না। আর বউয়ে বাড়ি গিয়ে আল্লাহ কয়, যে অবস্থা তুমি শুরু করছো মনে হয় তোমার আমার বিয়ার হইছে না। 3 জুম্মা হয়ে গেছে, কয় জুম্মা?
ও তখন বেয়ারা হাল লাগে মাঝে মধ্যে যায়, আরে মুসলমান, ও মুসলমানেরা ফিরে আসো, সময় কঠিন, ফিরে এসো আল্লাহর কদমে। কার কদমে? আল্লাহর কদমে মাথা নত করে দেও, সারা দুনিয়া তোমার সামনে নত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খালিস দিলে তওবা করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। মা বোনেরা, যুবকেরা, আজকে বড় কঠিন চলে, বুঝা যায় না এরা যে কি হয়েছে, কি হইতে চায়, কি যে তাদের ভবিষ্যৎ। বেকার, চাকরি নাই, ব্যবসা নাই, অনেক কাছে পড়াশোনাও নাই, কিছু নাই, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। এই কঠিন সময়ে ফিরে আসুন আল্লাহর কদমে। কার কদমে? আমরা ফিরে আসবো কার কদমে? সজদা দিব কারে? রোজ কয়বার? আবারও আওয়াজ করে বলেন, রোজ কয়বার? 5 বার। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, জামাতে নামাজ পড়ুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহায্য আসবে কার? আর আল্লাহর সাহায্য যখন এসে যাবে, সেই শক্তির সামনে কোন শক্তি টিকে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সংক্ষিপ্ত 2টা আয়াতের উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 153 নম্বর আয়াতের শুধু তরজমা উল্লেখ করতেছি, ব্যাখ্যায় যাওয়ার সময় এখন নেই। আল্লাহ সেই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় গিয়ে যারা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করে, তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে, কাতল হবে, শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা জীবিত। তারা কি? কথাটা কার? আল্লাহ। তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না, কারণ এটা দুনিয়ার জীবন নয়, আলমে বরজখের অবস্থা। কেমনে জীবিত? এটা দুনিয়ার জ্ঞান দিয়ে, মানবীয় জ্ঞান দিয়ে, মানবীয় চিন্তাধারা দ্বারা তোমাদের বোঝা সম্ভব হবে না। এই আয়াতের উপর আলোচনা ইনশাআল্লাহ আগামীতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আগামী বছর এই মাহফিলে, আপনাদেরকে, আমি না, আমি তো তসবির বেশি জানি না, আগে জানতাম, এখন 2 বছর থেকে কিছু বাউল নিয়েছি। আল্লাহ যেন প্রত্যেককে আপনার আগামী বছর মাহফিল করা, মাহফিলে আসা তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصابرين واجعلنا من المتقين واجعلنا الذين لا خوف عليهم ولا هم يحزنون. আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুর রহিম। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা রব্বুল আলামিন। এই ঠান্ডার রাত্রিতে, এই সময়ে পৃথিবীর মানুষ যখন আরামের বিছানায় চলে যাইতেছে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিরকার, আমরা বদকার, যার কারণে মুবারক শুক্রবারের রাত্রিতে এই ময়দানে এই মুহূর্তে বসে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা গুনাহগারেরা হাজির হয়ে তোমার কালামকে সামনে নিয়ে কালাম থেকে যা আলোচনা করলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, তৎসঙ্গে আল্লাহ বিগত 2টা বছর থেকে এই ময়দানে মাহফিল করতে গিয়ে তোমার বান্দারা, বিশেষ করে যে সমস্ত যুবকেরা অনেক কষ্ট করতেছে, শারীরিক আর্থিক সাহায্য দিল, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই সময়ে পৃথিবীর মানুষ গুনার কাজের দিকে যাইতেছে, আল্লাহ এই যে সমস্ত যুবকেরা আজকের এই মাহফিলটা দিল, আল্লাহ তুমি তা কবুল করে নাও, তাদেরকে কবুল করে নাও। সঙ্গে যারা সাহায্য সহযোগিতা দিয়েছেন, মাহফিলে এসে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এই মাহফিলের কুল আলোচনার সবটুকুন মদিনার হাবিবের জান্নাতুল ফেরদাউসের টুকরা, নূরের টুকরা, রওজা মুবারকে সবটুকুন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের কুল সবটুকুন তাদের কবরে পৌঁছাইয়া দাও। বিশেষ করে আল্লাহ এই মাহফিলের এই জন যারা করেছেন শোনার জন্য, যারা এসেছেন বলার জন্য, আমরা যারা এসেছি মাবুদ, আমাদের অনেকের মা এই দুনিয়ায় না। মাবুদ, বারবার যে মায়ের কথা মনের মধ্যে পড়ে, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হারাইলাম, শান্তির জায়গা হারাইলাম, দোয়ার জায়গা হারাইয়াছি। আল্লাহ, যে চেহারার দিকে চাইলে মকবুল হজের সওয়াব হইত, আল্লাহ যে চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হইত, যে কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হইত, আজকে এই মা দুনিয়ায় না, অন্ধকার কবরের গড়ায়। আয় আল্লাহ, এইভাবে ঠান্ডা একটা রাত্রি ছিল, সারা বাড়ির মানুষ ঘুমাইত, কিন্তু মার চোখে ঘুম নাই। অসুস্থ বাচ্চা খুলে লইয়া মা সারা রাত হাঁটতে থাকে। রব্বুল আলামিন, একবারও গালি দিলা না, মারলাও না মাবুদ। আজকে এই মা কবরের গাড়ায়, আওলাদ জমিনের উপরে কি ব্যবহারটা করতেছো দেখতেছি না মাবুদ। আমরা আমল নামার দিকে চাইও না আল্লাহ, আওলাদ হিসেবে তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরজ করি মাবুদ। আজকের শুক্রবারের রাত্রে আমাদের মা গনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকেই মাহফিলে যারা আব্বা হারাইয়াছি মাবুদ,
যে আব্বার মাথার গাম ফাও দিয়ে গেল আওলাদ খামানির জন্য, বাসানির জন্য, লালন পালন করার জন্য কত নামাজ কাজা হয়েছে, রোজা পর্যন্ত কাজা হয়েছে। বিকাল বেলায় খালি হাতে বাড়িতে আসতে চায় না, আওলাদ বাড়িতে উপবাস, খেয়ে নিয়ে গিয়ে মুখে দেখাইব আল্লাহ। আজকে আব্বা অন্ধকার কবরের গাড়ায়, মাবুদ আওলাদ হিসাবে একটা বার আমাদের নয়নের পানিটার দিকে চাও আল্লাহ, আমাদের আমল নামার দিকে না চাইয়া আওলাদের নয়নের পানিটার দিকে চাইয়া আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, যাদের মা বাপ অসুস্থ সুস্থতার জীবনটা দাও। তৎসঙ্গে আল্লাহ যারা এই মাহফিল দিল, যারা হাজির হয়েছেন, আমাদের আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, বিশেষ করে এই এলাকার যত মানুষ অন্ধকার কবরের গাড়ায় শায়িত আছেন, আজকের এই শুক্রবারের রাত্রির মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার কালাম সামনে নিয়ে কোরআনুল কারীমের ওসিলা নিয়ে তোমার দরবারে আরজ রাখি মাবুদ, এই মাহফিলে যারা হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যাদের সমস্যা সমাধান দাও, অভাবীদের অভাব তোমার কুদরত থেকে দূর করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চায়, দান খয়রাত করে আল্লাহ তাদের ব্যবসায় খয়র বরকত দাও। বেকার যারা রুজি নাই, চাকরি নাই, তোমার কুদরত থেকে হালাল রুজির জায়গার ব্যবস্থা করে দাও। অনেক প্রবাসী জীবনে রোজগারের জন্য, ব্যবসার জন্য বিভিন্ন রাজ্যে চলে গেছে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সহ আরো বিভিন্ন জায়গায় প্রবাসী জীবনে অনেকে দুবাই, সৌদি আরব, কাতার হয়ে চলে গেছে। আল্লাহ প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও। জালিমদের জুলমাত থেকে, চোর ডাকাতের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআনকে তুমি হেফাজত করে নিয়ে আল্লাহ। মা বোনেরা বাড়িতে বসে আমাদের সঙ্গে হাত তুলেছে, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে তোমার দরবারে আরজ রাখি মাবুদ, আমরা যা বলি আর তোমার বান্দারা যা শুনে তার উপর আমরা যেন আমলটা করতে পারি, তৌফিক দাও। প্রতিটা মুসলমান নরনারীকে মাবুদ 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দাও। প্রতিটা মসজিদে 5 ওয়াক্তের নামাজের জামাত কায়েম করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা তোমার নাফরমানি কাজে লিপ্ত আল্লাহ, তাদের ভিতরে মওতের ভয়, কবরের ভয় ঢুকাইয়া দিয়ে হেদায়েতের রাস্তায় তুমি ফিরাইয়া আনো আল্লাহ। আমাদের যাদের ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার কারণে এই জমিনে বেইজ্জতির জিন্দেগি দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথা তুলিয়ে ফিরাইও না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের চোখের সামনে আমাদের বিবি বাচ্চাদের মওতটা দিও না আল্লাহ। জনকি বয়সী আমাদের ছেলে মেয়েগুলিকে এতিম বানাইও না, বিবিদেরকে বিধবা বানাইও না আল্লাহ। রব্বুল আলামিন, বিশ্বের মুসলমানরা যে নির্যাতনের শিকার, অশান্তি আর অশান্তিতে তোমার গায়েবী সাহায্য দিয়া মজলুম ফিলিস্তিনিদেরকে তুমি সাহায্য করে নাও। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা শহীদ হচ্ছে আল্লাহ, তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। ওই স্বাধীনতা সংগ্রামীদেরকে তুমি কামিয়াবটা করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিন স্বাধীন হয়েছে এই সংবাদটা শোনাইয়া জমিন থেকে বিদায় দিও আল্লাহ। মসজিদুল আকসার হেফাজতকারী তুমি হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমিতে তুমি শান্তিটা ফিরাইয়া আনো ইয়া আল্লাহ। যারা এই দেশে অশান্তি তৈরি করতে চায়, হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়, মানুষের মধ্যে ধর্ম নিয়ে, ভাষা নিয়ে বেশ বিভেদ তৈরি করতে চায়, হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত করে না।